গালি দিলে বা মিথ্যে কথা বললে ওযু ভঙ্গ হবে কি? ইসলামী শরীয়তের আলোকে গালি দেওয়া বা মিথ্যে কথা বলা গুরুতর গুনাহের কাজ এবং ইসলামে নিষিদ্ধ। এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে তা আমরা এখন আলোচনা করব। ওযু ভঙ্গের কারণ। আমরা ওযু ভাঙার যে 7টি মূল কারণ জানি তার মধ্যে গালি দেওয়া বা মিথ্যে বলা অন্তর্ভুক্ত নয়। আসুন কোরআন হাদিসের আলোকে জানা যাক গালি ও মিথ্যার পরিণতি। গালি দেওয়া ও মিথ্যে বলা এগুলো কবিরা গুনাহ। পবিত্র কোরআনে মিথ্যে কথা নিষিদ্ধ। তোমরা মিথ্যা কথা বলো না। সূরা হাজ 22 আয়াত 30। গালি দেওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন গালিগালাজকারী, অভিশাপদাতা ও অশ্লীলভাষী হয় না। তিরমিজি হাদিস নং 1977। ওযু অবস্থায় গুনাহ করলে কি হয়? ওযু থাকা অবস্থায় গুনাহ করলে ওযু নষ্ট হয় না, কিন্তু ইবাদতের পবিত্রতা ও আধ্যাত্মিক প্রভাব কমে যায়। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি মিথ্যে কথা ও কাজ পরিত্যাগ না করে আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে পানীয় ত্যাগ করুক, অর্থাৎ রোজা রাখুক। বুখারী হাদিস নং 1903। সিদ্ধান্ত: গালি দেওয়া ও মিথ্যা বলালে ওযু ভঙ্গ হয় না, কিন্তু গালি ও মিথ্যা কবিরা গুনাহ। ওযু বা ইবাদতের পবিত্রতা রক্ষার্থে এসব গুনাহ থেকে বিরত থাকা আবশ্যক। অতএব ওযু ঠিক আছে কিনা তা নির্ভর করে শারীরিক কারণের উপর, কথার গুনাহের উপর নয়। তবে গুনাহ থেকে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। সূত্র: সূরা আল মাউন 107 আয়াত 4-5। সহিহ বুখারী হাদিস নং 135। সুনান আবু দাউদ হাদিস নং 33। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো গুনাহ থেকে দূরে রাখুন। আমিন। ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর কমেন্টস করতে ভুলবেন না। আপনার সমৃদ্ধি কামনা করছি।